জায়গা নাই তো বাবা পাশে রাখছে। এই যে তো কাঠ মটমট করতেছে কিন্তু আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ এই যে মানে রানা দেখো দিদি পাখি দেখছে, হরিণ দেখছে, এমন গ্রামে হর্ন আসছে যে দেখছে, হরিণ না? আছে দেখছো না? যাও এই যে- যাও 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 কত কত না না ওজন আছে কিন্তু আসছো কেন বাবু এখানে? এই জিনিসটা কিন্তু অনেক উপকারে লাগে। এটা আপনি পেঁয়াজ কাটা থেকে শুরু করে যে কোনো কিছু এক ঝটপট কাটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়া তাকাও। বাবা স্যুপ নিয়ে আসছে। আনার স্যুপ আমি লাইক করে দেখতো অনিয়ন স্যুপ আর দেখি। বাকি খাবার পরে আসছে। ইয়াম্মি। অনেক মজার খাবার আনেয়া। আনাই কোনটা খাবে? আর জানি না। আমিন বাবু এটা তোমার ফেভারিট স্যুপ? হ্যাঁ, না আমরা সবাই একসাথে খাবো। সবাই তো খাবোই। এটা মিনি আমি কেক। না বাবা এটা মিনি কেক। ইমান কই? ইমেল আসছে। ও যে এটা মিনি কেক। এটা কি বারবিকিউ? হ্যাঁ, এটা এটা barbecue। থাই এক্সপ্রেস কাপ। এটা থাই এক্সপ্রেস। হ্যাঁ বাবা। থাই হ্যাঁ এক্সপ্রেস। এটা কিন্তু সয়া সস না, এটা হলো কি জানি বলছে। এটা বারবিকিউ। বারবিকিউ। ওকে সসটা স্যুপটা উঠাবো কিভাবে? ডোন্ট লিসেন। এটা দিয়ে হবে? হ্যাঁ হবে নাকি বড় হবে, চামচ আছে? হবে হবে আমি হেল্প করতেছি দাঁড়াও। আর বড় চামচ নিয়ে আসবো কি? না না এটা না এই যে সব উঠে গেছে। হাত খাও। আনা তুমি ট্রাই করো বাবা। ইয়েস থ্যাংক ইউ। পুডিং ইজ রেডি। এটা তুমি করতে যাও আমিন। থ্যাংক ইউ আমিন। ডিফারেন্ট টাইপের পুডিং। হ্যাঁ পুতিন, হ্যাঁ নাও। তুমি এটা না খেলে সরাই দিতে পারো। না আনে তো লাইক করে বেশ সবাই না। এটা না এগুলো কিছু কমাই ফেলতে পারো। এই নাও না। হোয়াইট না ওটা সরাই ভেজিটেবলটা আসছে। মাছ বক্সা মুক্ত ব্লক থাকো। এটা না আজকে আমরা সবাই একটু বাইরে খেতে আসছি। আজকে ফ্রাইডে, তাই ওদেরকে নিয়ে একটু বাইরে খেতে আসলাম। ওইটা নিয়ে আসো এই জায়গায়। সব মজা মজা খাবার না? আয়াতে হেল্প লাগবে? আমিন বাবা নাও। বাচ্চাদের নিয়ে রাতে খাবারের পরে বাসায় চলে যাচ্ছি। দেখেন রাস্তাঘাট খুব সুন্দর করে সাজিয়েছে এই সময়টা ক্রিসমাস টাইমে। বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজায় গাছপালা, তারপর রাস্তার আশেপাশে। তো সেটাই দেখছিলাম। তো আমরা বাসায় চলে এসেছি অলরেডি। তো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে একটা স্টোরে যাব, সেইখান থেকে কিছু জিনিস কিনবো এবং কিছু সেলও দিয়েছে, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে এখন সব জায়গায় সেলের একটা মৌসুম। তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জায়গাগুলি। আসলে আমি এবার কোথাও শপিংয়ে যাইনি, সব জায়গাতেই শপিং চলছে, বাট কোনাকাতে কেনাকাটায় যাইনি। শুধু সেদিন গিয়েছিলাম কারণ মানে বাবার কিছু কেনাকাটা দরকার ছিল, তো আমিই গিয়েছিলাম। তো ওইখান থেকে আমি 2-1টা জিনিস কিনেছি। হেভি দেখেন, ভারী আছে ভালোই। এই ফ্রাই প্যানটা সুন্দর। ক্যানাডিয়ান টায়ারে কিন্তু খুব ভালো সেল দিয়েছে। যারা আসেননি আপুরা এসে দেখতে পারেন। আর এটা $40, কিন্তু এটা 2টা একসাথে। এটাও খারাপ না, কিন্তু বেশ ভালো সাইজের। আর আরেকটা যেটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই সেটটা।
এটা $150 ছিল, $149.99, মানে আপনার $150 ছিল প্লাস ট্যাক্স। হ্যাঁ, এখন দিয়েছে $89.99। সবগুলোর সাথে কিন্তু আপনার এরকম ঢাকনা আছে। সেটা খুব সুন্দর। যেসব আপুদের লাগবে তারা কিন্তু ক্যানাডিয়ান টায়ারে এসে নিতে পারেন। এই জিনিসটা কিন্তু অনেক উপকারে লাগে। এটা আপনি পেঁয়াজ কাটা থেকে শুরু করে যে কোনো কিছু এক ঝটপট কাটা হয়ে যায় একদম। আপনার কোনো জিনিস আছে স্লাইস করে কাটা যায়, কোনোটা চপ হয়, কোনোটা এই যে এরকম ছবি দেওয়া আছে। তো এটা খুব উপকারে লাগে। এটাও কিন্তু দেখতে পারেন, এটার দামও ছিল $169.99, $170 ছিল, এখন $79.99, $80 দিয়েছে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো এবং খুব ভালো কোম্পানি নিনজা। আপনারা যারা এটা ইউজ করেন তারা জানেন এটা খুব ভালো কোম্পানির। এটাও কিন্তু আপনারা এসে দেখতে পারেন। আমি কিন্তু অলরেডি এটা নিয়েছি, এটা খুবই কাজে লাগে। এটা পাশে কিন্তু এরকম গাছের একটা সেকশন আছে, এটা অনেকেই জানেন। তো আজকে দেখলাম বেশ অনেকগুলো গাছ দিয়েছে। রাম্মি আসো, আচ্ছা আসো আসো দেখি কি নিচ্ছ বলো। এটা হলো বেল। আমার একটা বাচ্চা লাগবে খেলার, দেখতে এটা নিয়েছি। তো এটা বেল অনেক সুন্দর, এটার জন্য আমরা এটা নিয়েছি। Not too expensive. Not too expensive. কি বাবা? পানির বোতল? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খোলো, টুপি খোলো। হ্যাঁ কি পরে গেছিলাম। কি ফেলবো? এটা এখানে রাখো, পরে গার্বেজ ফেলে দেবো। তো এখানে অনেকগুলো গাছ আছে, বাট গাছের কোনো সেল নাই। গাছের বেশ ভালোই দাম। এখানে দেখি ড্রয়িং এখানে দেখো। তাহলে এই পেইন্টটা কি নেবো? এই যে পেইন্ট না তো বই। হ্যাঁ কিনো। ইয়েস, কত সুন্দর সুন্দর গাছ আছে। সুন্দর একটা গাছ দেখো তো অনেক। তোমার ফেভারিট কালার? টিস্যু বক্স দিয়ে আগে তো বড়। ওকে আমি এটা করে আরে না, এটা তোমার আগে এটা সরে করো। এটা কি করছে? আনা এটা কি করছে? এটা আড়াই কিনছে। এটা পড়বে না করে। ধরো এই জায়গাটা ফ্রি রাখো। আনায়া তুমি যাও, গাড়িতে যাও, আমার অনেক ঠান্ডা। তুমি যাও, দুইটা আয়াত হেল্প করতেছে, তুমি যাও। কি এখন আমার কাছে ভাই, এটা নিয়ে যাও গাড়িতে, শোনো। এই যে কার্ড নিয়ে নিলাম আমাদের। এই যে, ঠিক আছে না মামা? বারবি এই তোমার ফায়ার প্লেসের জন্য লাগে ইমার্জেন্সি। গাড়ির ওয়াইপার এটা। That's it. আর কিছু? না হয়ে গেছে, থ্যাংক ইউ আয়া। এই নাও, ট্রল রেখে আসো। আমি ট্রলটা রেখে আসি। তুমি ওইটা নাও, তুমি ওইটা নাও। আচ্ছা ঠিক, তুমি ওইটা নাও, আমি নিচ্ছি। ডলার শপে যদি না আসি কিছু লাগে না, আসলেই কিছু না কিছু কিনতে হয়। এটা এমন একটা জায়গা, ইচ্ছা না থাকলেও কিনতে হয়। তো আজকে দেখলাম, দেখি কী কী পাওয়া যায়। এখন ডলার শপে এসেছি আয়াতানে একই নিয়ে। ওরা ওদের পেন্টিংয়ের জন্য পেইন্ট, ব্রাশ আর কি বোর্ড লাগবে বললো। তো ওরা ওইদিকে দেখছিল, আমি এদিকটা দেখছিলাম কিচেনের জিনিসপত্র। দেখি কি পাওয়া যায়। ডলার শপ এমন একটা স্টোর যেখানে আসলে কিছু যদি নাও লাগে তারপরও খালি হাতে যাওয়া যায় না, দু একটা জিনিস কিনতেই ইচ্ছা করে। তো আমি দেখছিলাম যে কি কেনা যায়। তো আমি তেমন কিছু কিনিনি, আমি তেমন কিছু পাইনি। তাও দেখছিলাম যে দেখি কি ক্রিসমাসের সময় নতুন কিছু এসছে কিনা। তারপর দেখার পরে দেখলাম আয়াতানে ওদের জিনিসপত্র নিল, তারপর আমরা চলে গেছি। তো যাওয়ার সময় আনা একটু খেলতে চাইলো, একটা স্টোরে গিয়েও কিছুক্ষণ খেললো। তারপর আমরা বাসার দিকে রওনা দিব। এটা আমরা লাস্ট করব। আবার কেন? Good job, Anaya. আজকে আমরা যাচ্ছি ফায়ার প্লেসের জন্য কিছু উড কিনতে, সেটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করবো। আনায় ওঠো। আমি আনায় আর বাবা যাচ্ছি।
তো আমরা কোত্থেকে উড কিনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার উইন্টার টাইমে ও তোমার ওখানে কি কথা বলতেছে? I don't know. ফায়ার প্লেস থাকলে আপনার উড কিনতে হয়, আর যাদের আপনার ইলেকট্রিক হিটার আছে তাদের তো আর দরকার হয় না, হ্যাঁ বাবা না? কিন্তু যদি আমরা উড ইউজ করি তা আমাদের উডটা কিনতে হবে। তো কোত্থেকে উড কিনি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তিতি পাখি নাকি? আনায়া দেখতে তো। কি কি পাখি এটা? তিতি পাখি? অসাধারণ তো, আমি তো দেখি না আগে এদিকে। হ্যাঁ দেখো কি সুন্দর বের হয়েছে তারা, অনেক গাপ্পু হয়েছে। মাশাআল্লাহ, দিদিরা কি তুমি ধরে বলাইছো? এক্সেলেন্ট। পুরো আমরা গ্রাম এরিয়ায় যাচ্ছি, দেখো কি নাইস। হ্যাঁ আনায়া, তুমি লাইক করতেছো? কে বাবা, কিভাবে দেখছো আঁকা বাঁকা রাস্তা, একটা পাতাও নেই। এই যে এদিক থেকেই তো আসছিলাম, ওই যে অ্যাপল গার্ডেন আছে না, এদিকে মনে আছে? আমরা আসছিল ফ্রেন্ডদেরকে নিয়ে, এই রাস্তাটাই তো ফ্যান্টাস্টিক একটা রাস্তা। মনে আছে আমরা কুইবেক সিটিতে যাওয়ার সময় বের হয়ে গেছিলাম এরকম লোকাল একটা রাস্তায়, হ্যাঁ হতে পারে ওই রকম লাগতেছে। হ্যাঁ, যে লেকের পাড় ছিল সুন্দর, নাইস। ওই যে লেকের পাড়, কিন্তু লেফট সাইড দেখো, এই যে লেক, এই যে যেহেতু দেখে দাও, এই যে লেকের পাড়। Fantastic. গ্রামের বাড়িগুলি কত সুন্দর। দেখেন আমার এই যে এটা নতুন করছে, সুন্দর সুন্দর বাড়ি। বিশাল বড়। আচ্ছা, আনা তুমি আসছো তো আগে, না জানতে চাইতেছিল, কে জানতে চাইতেছিল? আনা তো জানতে চাইতেছিল। বাবা ওই সাইডটা মাউন্টেন মনে হয়, দেখো দূরে হ্যাঁ ওই যে side এ। একদম গ্রামে চলে এসেছি আমরা। হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর। গ্রাম হলে আমাদের বাসা একদম কাছে, 20 মিনিটস মতো লাগে, 20-25 মিনিটস। না নট, হ্যাঁ 20 minutes এবং রাইট এক্স্যাক্টলি। ওই যে লেক দেখছো না, দেখো কি সুন্দর দেরবন, এদিকে ফ্যান্টাস্টিক জায়গা। দেখো বাসা দেখছো কি সুন্দর, এটা অনেক সুন্দর। ওই যে লেকের বাড়িটা, আর এখানে একদম খোলা মাঠ। এদিকে ক্ষেতের দেখো মতো। লেকে, এই যে এই সাইডটা দেখো, অসাধারণ জায়গাটা না, ফ্যান্টাস্টিক। নিজের আসতে পারে পিকনিক করতে। আনাই কই দেখি নাই গো, আনাই পাখি কি করে? ওকে দেখি খেলো, ওকে তো কি খেলো। হর্স আছে কিন্তু আনা, এই যে সাইন আসছে, এই দেখো সব হর্স, এই দেখো সব হর্স। হ্যাঁ এখানে সব হর্স আছে। সব সব হর্স, সব হর্স এই এরিয়া আছে। দেখছো মানে এদিকে হর্স আছে বাবা না, দেখো সাবধান। সাবধান। বেশিরভাগ বাসাতেই এখানে তোমার হর্স আছে ওদের, হ্যাঁ দেখো। র্যাঞ্চ আছে যে, ওদিকে হর্স আর ইয়ে হর্স আর ইয়ে। একদম বাসা গেলে গ্রাম স্টাইলের বাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখো এই ঘরটা কত পুরানো। কত নাম্বার বলো? সব সেট আপ ব্যাক করে রাখি, তারাও কাঠ পুরাই দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ।
ও এইটা পুরোটা আমাদের? হ্যাঁ, ও ব্যাকআপ ব্যাকআপ। বাবু কি বলে? কুকুর কই? কিন্তু ওখানে দাঁড়ায় আছে কাঠের পাশে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। চলে গেছে চলে গেছে। এ দেখো তো কতগুলি কাটবো। অনেক পিছনেও তো আছে। হ্যাঁ, পুরাটাই দিবে। ভয় লাগে ওকে যাও। না কি সুন্দর স্মেল একটা, না কাঠ পোড়ানো। কুকুর রেখে দিচ্ছে সিকিউরিটির জন্য। এই কুকুরগুলি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে না? দুটো ভিলেজ সাইডে। বাবাকে একবার সাউন্ড হয়। জায়গাটাই তো বাবা পাশে রাখছে, এই যে তো কাঠ, এত কাঠ। এত এত আর অনেক বানাবো। এইটাই আমাদের শীত, মানে 2 মাস তো চলবে। দেখো কত একটা জ্বালালে, 2টা জ্বালালে আমার গাড়িটাই পড়বে না তো। বাবা তুমি সাইডে থেকে কিন্তু হ্যাঁ পিছনে তো ভরা। সব কাঠ নেওয়া ছোট হয়ে গাড়ি গেছে। নিয়ে এসে ভুল হয়েছে না? হ্যাঁ বড়টা আনলে ভালো হতো, তাহলে পিছনে যাক, সব it's দিতে okay. পারতাম, সিট নষ্ট না হলে হয়েছে। না না, সমস্যা নেই। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, কাঠ নেওয়া হয়ে গেছে। বাসায় গিয়ে আবার কাঠগুলো উঠাইতে হবে সবাই। না, হাতে হাতে করলে কতক্ষণ লাগবে? আমার কতক্ষণ লাগছে? বেশিক্ষণ না তো। তো এই কাঠগুলি ভালো হবে, কারণ এই কাঠগুলি অনেক ড্রাই। যত বেশি ড্রাই কাঠটা ধরে ভালো, আর অনেকক্ষণ থাকে, মানে আগুন থাকে অনেকক্ষণ। আমরা একদম ভিলেজ সাইডে চলে আসছিলাম। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদের সঙ্গে আবার একটু কথা কফি হবে। খাবা? হ্যাঁ? আয়াত, আনা আনা আয়া আনা আনা দেবো? কি খাবে? আনা তো কফি খাবে না। আনা অন্য কিছু? আনায়া কি খাবে? জানি না খাবে আনায়া, জানি না। দেখি একটা কাঠের ব্রিজ কিন্তু। চলো তো এটা দেখি, পার হওয়া যায় নাকি। আগে দেখো কি লেখা। হ্যাঁ, গাড়ি যাবে, গাড়ি যাবে। গাড়ি যাবে। দেখি রিস্ক নিয়ে যাই। বিসমিল্লাহ। আনায়া আনায়া ভয়, আনায়া ভয়। আনায়া ভয় পাবে না তো? আচ্ছা আগে দেখো তো কতটুকু ওজনের গাড়ি যায়। 20 জন না, আচ্ছা আমাদের তো ছোট গাড়ি। হ্যাঁ, ট্রাক যায়। এই দেখো কি অবস্থা, ডানে দেখো। ওই কাঠের দেখো কত পুরানো। আল্লাহ দেখো ডানে দেখো, কি কি nice। সুন্দর আশেপাশে, একদম গ্রাম সাইডে। এই দেখো left side দেখো, কি সুন্দর। আদা দেখো মো ওদিকে। মানে তাজরানের আসে। কিন্তু অনেক পুরানো ব্রিজ বাবু। হ্যাঁ, বাপ, আল্লাহ না করুক। আমাদের তো কাঠ টাট নিয়ে অনেক টন হয়ে গেছে গাড়ি এখন। মটমট করতেছে কিন্তু। হ্যাঁ। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ। আল্লাহ হ্যাঁ, ওটা তো হ্যাঁ হ্যাঁ মনে হয় কিছু হইতেছে। আল্লাহ, কাঠে ভার না। এই যে মানে রানা দেখো। আমার আজকে গাড়ি তিতির পাখি দেখছে, হরিণ দেখছে, আমার গ্রামে আসছে যে হরিণ আছে, দেখছো আনায়া? ডিফারেন্ট হ্যাঁ দেখছি। তাকে আছে। ও বাবা সুন্দর চলে জায়গায় গেছে। থাকে তো সে। হ্যাঁ। দেখছ নাকি কি দেখছে? হ্যাঁ ভাবছো ওকে ধরবো, ওই জন্য দৌড় দিয়ে গেছে। নিজে দেখে পারে না।
সবাই কি ব্রিজ দিয়ে আসে যে ব্রিজ হ্যাঁ তা এই এরিয়া যারা থাকে তাদের আসতেই হবে, নো চয়েস। ব্রিজটা তো ডেঞ্জারাস। কিচ্ছু করার নাই, যে বড় বড় গাড়ি সবাই আসে। আল্লাহ, আবার ব্রিজে যাবো। কিন্তু খটখট আওয়াজ হচ্ছে। দেখো হরিণ আর হর্স দেখো, এবার বই ব্রিজে আছে নাকি? যাবো, অন্য ব্রিজে যাবো। হরিণ আর হর্স দেখবা। না কিন্তু এদিকে যারা থাকে ডিফারেন্ট টাইপের না হরিণ? দেখো পুরো আলাদা, ব্রিজ পার হয়ে আসতে হয়। হ্যাঁ সব মিলে মনে হয় 20-25টা বাসা, হ্যাঁ তা হবে তো, বেশি না তো, ম্যাক্স। হ্যাঁ ওই এতটুকু এরিয়া। আর ওদিকে আছে ওই সাইডে ম্যাক্সিমাম 20-30-40 টন। চো আমি জানি না সাউন্ড আগে হ্যাঁ আমাদের গাড়ি ওজন হ্যাঁ, হয়ে গেছে। সুন্দর। বিসমিল্লাহির-রহমানির-রহিম। ইয়া আল্লাহ, ওজন আছে কিন্তু, যাও এই যে। যাও যাও যাও, কত কত আওয়াজ না না করতেছে। ওজন আছে কিন্তু, না না হ্যাঁ। চলো মাগো, এই যে ওজন আছে কিন্তু, আসছো ওই কেন কাঠগুলো এবার জ্বলিতেছে। বউ এখানে? আল্লাহ, ওজন আছে কিন্তু, এই যে আওয়াজ হচ্ছে কিন্তু কাঠে, দেখছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক আবার ব্রিজ পার হয়ে আসছি আল্লাহর রহমতে। আল্লাহ, হ্যাঁ মা, দেখি তো লাইট, লাইট চলে। বাসায় আসার পরে আমরা সবাই মিলে কাঠগুলো ঘরে নিয়ে এসেছি। তো এইখানে একপাশে কাঠগুলো এভাবে সাজিয়ে রাখি, যখন প্রয়োজন হয় তখন নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কাঠ। তো আজকে সারাদিনই আপনাদের সঙ্গে আসলে 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। Please like, share, and subscribe our channel. Thank you.